অজানা ভাইরাস আতঙ্কে দিন কাটছে কক্সবাজারের সাধারণ মানুষের। উখিয়া ও টেকনাফে সম্প্রতি এই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। আক্রান্তের বড় একটি অংশ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, রোগীর বিভিন্ন ডায়াগনসিস পরীক্ষায় ও নির্ণয় করা যাচ্ছে না রোগের ধরন। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। প্রতিনিধি আয়াস রনির পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গায়ে প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। সারা শরীরে ব্যথা, রক্তের প্লাটিলেট 1 লাখ থেকে 1,40,000-এর মধ্যে নেমে আসে। চিকুনগুনিয়া ও ডেঙ্গু টেস্ট করলেও রিপোর্ট আসছে নেগেটিভ। আক্রান্তদের বেশিরভাগই উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। চিকিৎসকরা ভাইরাস জ্বর বললেও নির্ণয় করা যাচ্ছে না রোগের ধরন। এতে আতঙ্ক বেড়েছে কক্সবাজারের সাধারণ মানুষের মাঝে। রোহিঙ্গা ক্যাম্প বেশি জ্বর, শেতানার বুতো তুন আতুন হাবি হাবি জ্বর, হাসিলে বেশি এড়ে বিষ লাগে, হাসি না পারি। হঠাৎ করে আমার গা হাত পা ব্যথা করতে শুরু করে, আর আপনার মানে ওভারঅল আমার সব মানে জ্বর উঠে যায়, মানে অনেক বেশি জ্বর উঠে যায়। কালকে রাতে যেমন আমার 104 জ্বর ছিল। 3 দিন অ্যাড ভর্তি করে দে, 2 দিন মানে ডক্টর নিলাম, 1 দিন ডক্টর তো বাড়ি গেলাম, বাড়িতে আবার ভর্তি করা 2 দিন আজ। জেলা সিভিল সার্জন বলছেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। রোগীদের সকল পরীক্ষায় রোগ নির্ণয় না হলেও রোগটি ঋতুভিত্তিক ভাইরাস হতে পারে। তাছাড়া রোগ নিশ্চিতে সিরাম পরীক্ষার জন্য IEDCR বরাবর চিঠি লেখা হয়েছে বলে জানান তিনি। সিজনাল জ্বর, হাঁটু ব্যথা, গিরায় ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা যে অসুখটা হচ্ছে, এটা আসলে এক ধরনের, আমরা ধারণা করছি এটা এক ধরনের ভাইরাস জ্বর সিজনাল। যেমন এখন আমরা প্রায় ডেঙ্গু জ্বরের সাথে মিল আছে, কিন্তু ডেঙ্গু পরীক্ষাতে সেটা নেগেটিভ পাওয়া যাচ্ছে। তাহলে এখন আমরা ওইটার জন্য IEDC থেকে আমরা কালচার 11 জনকে কালচারও করাইছিলাম, কিন্তু কোনো কিছু আসেনি, নেগেটিভ আসছে, ব্যাকটেরিয়া পাওয়া যায়নি। তারপর এটা সিরাম নিয়ে পরীক্ষা করার জন্য IDSকে লিখছি ঢাকায়, ওরা এসে পরীক্ষা করবে। তো আমরা ধারণা করছি এটা একটা হলো ভাইরাস জ্বর, এবং মোস্ট প্রবাবলি এটা চিকুনগুনিয়াও হতে পারে। চিকুনগুনিয়া নামে একটা জ্বর আছে, ওইটাও হতে পারে। এটা হলো আমাদেরকে রেস্টে থাকতে হবে, হালকা ব্যথার ওষুধ খেতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, হ্যাঁ, আর ভয়ের তেমন কিছু নাই। হাসপাতালগুলোর দেয়া তথ্য মতে বর্তমানে কক্সবাজারে প্রায় 5,000-এর অধিক লোক এই রোগে আক্রান্ত। তবে হাসপাতালে এই রোগীর সংখ্যা বাড়লেও সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বেশিরভাগ রোগী। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।